কালকে দেখলাম এক মৌলবী ওয়াজের মধ্যে বলতেছে আওয়ামী লীগ আর বিএনপির কথা কোরআনে আছে। কোরআনে কারিমে আল্লাহ ১,৫০০ বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশ এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ বিএনপি। এখন যদি বলেন আওয়ামী লীগ বিএনপি কোরআনে কোন জায়গায় আছে দেখান, এখানে আসেন সূরা হুজুরাত ২৬ নাম্বার পারা ১৫ নাম্বার পৃষ্ঠা ৭ নাম্বার লাইনের প্রথম নাম্বার উপর ৯ নাম্বার আয়াতে আল্লাহ আওয়ামী লীগ বিএনপি নাম দিয়েছেন। আবার সূরা উল্লেখ করে দলিলও দেয়। এই জন্য আমি গত পরশুদিনও কইছিলাম ইন্টারিম গভর্নমেন্টকে যে আল্লাহর রাস্তায় এই পাগলটারে থামান। স্টেজের মধ্যে উঠলো তাফসিরে রাশমিকা মান্দানা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পেয়ার সিস্টেম, স্টেজে উঠলো তাফসিরে নির্বাচন, আর কোনো ওয়াজ নাই। হেরা মনে করে একমাত্র ইসলামের দল বুঝি হেরা ওই, আর আমরা এই দেশে বাইশাইছি। আবার দেখি যে ওয়াজ ওইটা সেমিনারে জান্নাতের টিকিট ব্যবস্থা আছে। তো এইগুলা কি কোন মুসলমান আর ইসলাম প্রেমিকদের কথা হতে পারে না? আরে পাগলেরও তো জ্ঞান আছে, আগুন সিনে যা হাত দিলে পূর্ব, এগুলো তো পাগল থেকে আরো অদম, নিজের ঠিকানা নিজের জাহান্নামে কইরা লইতেছে। এই জন্য রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আহলে বায়াতের মহব্বত। ওই যে তারা যে ১,৫০০ বছর পরে আইসা যে সুন্নি দাবি করব, তো সুন্নি বাইরে বাইরে হইছে নি? হেরাও কো সুন্নি, তুমিও কো সুন্নি, আমিও কই সুন্নি। তাহলে আসল কেডা? আসল হলো তারা যারা আহলে বায়াতকে মহব্বত করে। এই কথা যখন বলি ওই আমির হামজার মতন মেন্টাল গুলা পাগল হয়ে যায়, তখন হেরা কোরআন সুন্নাহর বাইরে কথা কইয়া কইয়া ভাইরাল হইবার জন্য আসে। তো এখনো সময় আছে, তওবা টওবা কইরা মুসলমান হন। আর মাথায় যদি কোনো সমস্যা থাকে আমরা কাছে আয়েন, জার ফুক দিয়া দেবো, ঠিক হয়ে যাবো। গান কথা কন ঠিক না বেঠিক? আমাদের দেশে দেখবেন কেউ যদি কোনো ভুল করে, ভুল করার পরে আবার তার পক্ষে সাফাই গা অন্য লোক আছে, দালাল আছে কিনা বলেন? আছে। এই দালাল গুলার কারণে সকল ডিপার্টমেন্ট অতিষ্ঠ। প্রত্যেকটা জায়গা দেখবেন এই দেশ শেষ হয়েছে একমাত্র দালাল মূলে। কথা বলেন ঠিক না বেঠিক? কি মূলে? দালাল মূলে। আর আমরা সুন্নিরা চলি দলিল মূলে। দলিল আর দালাল এক জিনিস না। আহলে বায়াতের প্রেম লাগবো বাজি নাকি?